বিদায় বেলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বৈষম্যমূলক বাণিজ্য চুক্তি করে গেছে অন্তর্বর্তী সরকার। এমন তথ্য দিয়ে এই চুক্তি থেকে সরকারকে সরে আসার পরামর্শ দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সিপিডি বলছে, যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির শঙ্কা আছে। তবে সরকারের কম দামে জ্বালানি তেল কেনা থাকায় অজুহাতে যেন দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানো না হয় সেই দাবি করেছে সিপিডি। নতুন সরকারের অর্থনৈতিক ও সামাজিক খাতে নীতি ও প্রশাসনিক সিদ্ধান্ত 180 দিন ও তারপর কর্মসূচি শীর্ষক এই মিডিয়া ব্রিফিং এর আয়োজন ছিল সিপিডির ধানমন্ডি কার্যালয়ে। আমরা 180 দিনের পরে যে কাজগুলো মনে করি যে সংস্থাটি বলছে, দেশের অর্থনীতির সমস্যার ব্যাপ্তি এত বড় যে 180 দিনের কর্মসূচি দিয়ে সংকট সমাধান হবে না। এজন্য 5 বছর মেয়াদী পরিকল্পনা প্রয়োজন। বাণিজ্য এবং বিনিয়োগ সংক্রান্ত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগের ক্ষেত্রে সমালোচনা করে সিপিডি বলছে, আগামী দিনে গভর্নর সহ গুরুত্বপূর্ণ পদের নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আগামী দিনে দেখব যে এই জায়গায় বিএনপি কি করে। সিপিডি সমালোচনা করেছে অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিরও। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে চুক্তিটি হয়েছে, এই চুক্তির ধারাগুলো যদি বিশ্লেষণ করি, আমাদের কাছে এটি মনে হয়েছে এটি চরমভাবে একটি বৈষম্যমূলক চুক্তি স্বাক্ষর করেছে। সরকারের উচিত এই চুক্তি থেকে সরে আসা। সিপিডি জানিয়েছে, যেহেতু সরকার কম দামে জ্বালানি তেল কিনেছে কিন্তু গ্রাহক পর্যায়ে দাম কমায়নি, তাই নতুন করে যুদ্ধের অজুহাতে যেন দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানো না হয় সেটা নিশ্চিত করতে হবে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।